রাম নারায়ণ রাম। আজকের সময়ে কি করা উচিত যাতে শিশু কিশোর ধ্যান বা মেডিটেশনে মনোনিবেশ করবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের অকেজ বিষয়গুলিতে নয়। আজকালকার শিশুরা সোশ্যাল মিডিয়ায় তারা কি জানি কী সব দেখে তাদের মূল্যবান সময় নষ্ট করে চলেছে। অতএব আমাদের এমন কিছু করতে হবে যা রামনারায়ণ রাম নামের প্রতি তারা আকৃষ্ট হবে এবং তাদের জীবন সফল হতে পারে। প্রত্যেকের ভিতরে মন আছে, এতে 50,000 চিন্তাভাবনা রয়েছে। তাহলে কেন আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে উঠি? কেন আমরা নিজেকে খারাপ পথে, ভুল পথে নিয়ে যাচ্ছি? আমরা সবাই আমাদের মনের রাজা। একজন রাজা কি কখনো ভুল করবেন? এমনকি এই কথা শোনাও লজ্জার। কোনো রাজা ইচ্ছাকৃতভাবে ভুল করবেন না। একজন বাবা তার ছেলেকে নিয়ে কোনো ভুল করবেন কি? কখনোই করবেন না। বাবা নিজেই যদি মদ্যপান করেন, সিগারেট পান করেন, তবু তিনি কখনোই তার ছেলেকে একই কাজ করতে দেবেন না। মানুষ যখন সন্তানের জন্য ভালো মন্দ বুঝতে পারেন, তখন একই বোধশক্তি নিজের জন্য নয় কেন? আপনি কেন আপনার বিবেকের কথা শোনেন না? আমাদের সবার উচিত আমাদের বিবেকের কথা শোনা এবং তা মেনে চলা। যদি মানুষ নিজে বুদ্ধিমান হয়ে ওঠে, তবে আমাদের ভবিষ্যতের প্রজন্ম নিজে নিজেই বুদ্ধিমান হয়ে উঠবে। আমাদেরকে অবশ্যই বিবেকের কথা শুনতে হবে, কারণ বিবেকই আমাদের আল্লাহ, ঈশ্বর, গড, আমাদের আত্মা, আমাদের ঈশ্বর। তাহলে আমরা কি তাঁদের কথা শুনব না? একটু ভাবুন, কল্পনা করুন যে শিশু সদ্য জন্ম নিয়েছে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের পাশে শুইয়ে দেয়। এখন নার্স যদি সেই শিশুর মুখে নিম পাতার রস দেন, তবে সেই শিশু কি সে রস চাটবে? মোটেও না। সে তার মুখ এদিক ওদিক করতে থাকবে, তবু সেই রস চাটবে না। কিন্তু যদি তিনি মধু চাটায়, তবে সে মধু চাটবে। সুতরাং যখন একটি সদ্যজাত সন্তানের এত বোধ শক্তি রয়েছে, যখন তার বিবেকের নির্দেশ শুনছে, তখন আপনি এবং আমরা যারা এত বড়, কেন আমরা আমাদের বিবেকের কথা শুনি না? এই বিবেক এবং চেতনা আমাদেরকে জীবন যাপনের সঠিক উপায় দেয়। আমাদের বিবেক আমাদেরকে সময়ে সময়ে সতর্ক করে দেয় যদি আমরা ভুল কাজ করি। আমাদের মন এবং বিবেক শুধুমাত্র আমাদেরকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্যই জানায় না, আমাদের সম্পূর্ণ বিকাশেও সহায়তা করে। আপনি যদি নিজের মন, বিবেক এবং চেতনার কথা শোনেন, তবে আপনি সঠিক জ্ঞান অনুভব করবেন। যখন সঠিক জ্ঞান পাবেন, তখন সাফল্যের সঠিক পথটিও আপনি দেখতে পাবেন। এই পথ অনুসরণ করে আপনি যা কল্পনা করেন, সে সমস্ত কিছু পাবেন। মহাকাশ প্রকৃতি তৈরি করেছে, মহাসৃষ্টির সৃষ্টি করেছে, এবং আমরা সকলেই সেই মহাসৃষ্টি থেকে এসেছি। এই সমস্ত কিছু একে অপরের সাথে সংযুক্ত। আমরা এই সমস্ত কিছু থেকে শক্তি পাই। আমাদের চেতনা জাগ্রত হয়, আমাদের বিবেক তৈরি হয়। মানুষ যাই করুক না কেন, এটা ঠিক বা এটি ভুল, এ কথা আমাদের বিবেকই বলে। আমাদের মধ্যে যে বিবেক বিরাজ করছে, সেটাই আমাদের মন। যখনই আমরা কোনো কিছু ভুল করি, আমাদের বিবেক আমাদেরকে সতর্ক করে দেয় যে এই কাজটি ভুল, এটি করা উচিত নয়। রামনারায়ণ রাম এমন একটি বীজ মন্ত্র যা আপনার জীবনে সার্থক পরিবর্তন আনতে সক্ষম। এখনো অবধি লক্ষ লক্ষ মানুষ এই নামে যোগ দিয়ে তাদের জীবনে উন্নতি করেছেন।
জীবনের আসল অর্থ বুঝতে পেরেছেন, তাহলে আপনি কেন বিলম্ব করছেন? আপনি যখনই সময় পাবেন রামনারায়ণ রাম জপ করুন এবং জীবনকে ধন্য করে তুলুন। যদি আজ আপনি নিজেকে সঠিক পথে নিয়ে যেতে শুরু করেন, তবে অবশ্যই আপনার ভবিষ্যৎ প্রজন্ম তাদের উন্নতি করবে এবং নিজেই সঠিক পথে চলবে।